আমি লিখতে পারবো না, আমি লিখতে পারবো না। গোবিন্দ বলছেন, রাধে তোমার চরণ আমার মাথায় তুলে দাও। এই কথা যদি আমি লিখে ফেলি, ভবিষ্যতে বৈষ্ণব সমাজ আমার দিকে আঙুল তুলে বলবে, জয়দেব তুমি কি লক্ষণ সেনের রাজকবি না ভক্ত কবি? তুমি যদি রাজকবি হও তাহলে রাজার খুশি করার জন্য যা খুশি সাবব্যাং লিখে ফেলো, আমরা ক্ষমা করে দেব। কিন্তু ভক্ত কবি যদি হও, কি করে তুমি লিখলে যে কৃষ্ণ বলছে রাধে তোমার চরণ আমায় মাথার উপর দাও? সমস্ত ভক্তের গুরু স্বরূপ হচ্ছেন রাধারানী। তিনি শিক্ষা দেবেন জগৎকে কৃষ্ণ সেবা, আর কি করে তিনি চরণ গোবিন্দের মাথায় তুলে দেবেন? ভগবানের মাথায় ভক্তের চরণ আজ অব্দি কেউ কোথাও দেখেছে? ভক্তের বুকে, ভগবানের বুকে ভক্তের চরণ চিহ্ন আছে। শাস্ত্রে পাওয়া যায়, ভৃগু নামক একজন ঋষি ছিলেন, যিনি বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন বিষ্ণুর ধৈর্য শক্তি পরীক্ষা করার জন্য। কাজেই সেই ভৃগুমুনির পদচিহ্ন বিষ্ণুর বুকে রয়েছে। কাজে একটু আগেই তুমি বলেছ স্থর কমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনম জনিতর তিরঙ্গ পরভাগম ভণমসৃণ ভাণি করবাণি চরণদ্বয়ম সরসর সদলকতক রাগম। অর্থাৎ রাধে তুমি তোমার চরণটি আমার বুকে রাখো, আমি তাতে আলতা পরিয়ে দেব। বুকে রাখো এই পর্যন্ত আমরা মেনে নেব, কারণ ভৃগুমুনির পদচিহ্ন বিষ্ণুর বুকে আছে। এইবার তুমি বলছো রাধে তোমার চরণ আমার মাথায় দাও, কোন শাস্ত্রের উদাহরণ নেই, কি করে তোমার কথা আমরা মানব? কাজে ভক্ত সমাজের কাছে আমি অপাঙ্ক্তেয় হয়ে যাব, এই সাহিত্য ভক্ত পড়বে না। কাজে অন্য কোনো ছড়া যদি মনে পড়ে, ছন্দ যদি মনে পড়ে, লিখবো, এখন লেখা থাক। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব। আর লিখতে পারলেন না জয়দেব, রেখে দিলেন গ্রন্থ। চললেন স্নান করতে, পদ্মাবতী আমায় স্নানের পাত্রটা দাও, স্নান করে আসি। তেলের পাত্র নিয়ে জয়দেব চলছেন স্নান করতে। ঠিক সেই সময় স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসেছে। পদ্মা, স্বামী আপনি এত তাড়াতাড়ি ফিরে গেলেন? আর বলো না পদ্মা, ওই একটা কবিতার ছন্দ মিল ছিল না, সেইটা মনে পড়ে গেছে, তাই তাড়াতাড়ি লিখি, নইলে পরে ভুলে যাব। তুমি শিগগিরই আমার প্রসাদের ব্যবস্থা করো। জয়দেব রূপ ধারণ করে স্বয়ং ভগবান নিজ হাতে লিখে দিচ্ছেন, দেহি পদ পল্লবম উদারম। ওগো রাধে তোমার উদার চরণ পল্লব আমার মাথায় তুলে দাও। স্বামী প্রসাদ বাড়া হয়ে গেছে, আসছি পদ্মা। জয়দেব রূপ ধারণ করে ভগবান আমার প্রসাদ পেলেন, বাকি প্রসাদ রেখে দিলেন পদ্মাবতীর জন্য। এইবার শয়ন কক্ষে গিয়ে শয়ন করেছেন গোবিন্দ। স্বামী মনে করে মা পদ্মাবতী জগৎ স্বামীর চরণ সেবা করছেন। কিছুক্ষণের মধ্যেই যখন ঘুমের ভান করেছেন গোবিন্দ, পদ্মাবতী এসে যখন ওই বাকি প্রসাদ পেতে বসেছে বারান্দায়, এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা, কে কে আপনি? আমার নাম ধরে ডাকার এত বড় সাহস আমাকে কে দিয়েছে আপনাকে? আপনি ভাববেন না আপনি আমার স্বামীর মতো দেখতে বলেই আপনাকে আমি ঘরে তুলবো। আমার স্বামীকে একটু আগে আমি প্রসাদ পাওয়ালাম, তিনি এখন শয়ন করছেন, আমি নিজে তার পদ সেবা করে এসেছি। কোন ছল প্রতারক প্রবঞ্চক আপনি? সর্বনাশ, এসব কি বলছো তুমি পদ্মা? ছলনা যদি কেউ করে থাকে, আমার আগে যদি কেউ এসে থাকে, সেই করেছে। পদ্মা, আমি যখন স্নান করতে গেছিলাম তেলের পাত্র নিয়েছিলাম তোমার কাছে, এই তো সেই তেলের পাত্র। আগে যিনি এসেছেন তার কাছে কি ওই পাত্র ছিল? চমকে উঠলেন পদ্মা। তাই তো আমার স্বামীকে আমি নিজে হাতে তেলের পাত্র দিয়েছিলাম, আগে যিনি এসেছেন তার কাছে তো পাত্রটি দেখিনি। তাহলে আমি কার চরণ সেবা করলাম? চলো গিয়ে দেখি কার চরণ সেবা করেছ। ঘরে গিয়ে জয়দেবে বিছানার দিকে চেয়ে দেখে, বিছানার চাদর বালিশ দেখে মনে হয় কেউ যেন শুয়েছিল।
জয়দেব বলে, ওগো পদ্মাবতী, দেখো দেখো এই বিছানায় বালিশে কেমন পদ্ম ফুলের গন্ধ ভরায় আছে, নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ এসেছিল, আমার প্রাণ গোবিন্দ এসেছিল। নইলে বিছানা বালিশে এমন পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? স্বামী, স্বামী, উনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গেছিলেন। গ্রন্থ মন্দির, আমার প্রভু আমার গ্রন্থ মন্দিরে গেছে। গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে যে এই কথা লিখতে পারে নয় জয়দেব। তালপত্রের পুঁথিতে লিখেছিল স্মর গরল খণ্ডনম। স্মর মানে কি? স্মর মানে কাম, আর গরল মানে বিষ, খণ্ডনম মানে নাশ। কাম বিষ নাশক তোমার ওই চরণ। স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আমার মাথার ভূষণ হলো তোমার ওই চরণ। দেহি পদ পল্লবম, লিখতে পারেনি জয়দেব। দেখে বাঁকা করে, এর বাঁকায় অক্ষরে বাঁকা লেখা, দেহি পদ পল্লবম উদার, রাধে তোমার চরণ পল্লব, আমার শিরে শিরে দাও রাই, আমার সকলে জ্বালা জুড়া জুড়াইবে তোমার চরণ পল্লব, আমার শিরে দেহি পদ পল্লব। দেখো পদ্মা, দেখো আমার প্রাণ গোবিন্দ নিজ হাতে লিখে দিয়ে গেছে যে অংশ আমি লিখতে পারিনি। দেহি পদ পল্লব উদার। স্বামী, আপনি প্রসাদ পাবেন না? পাবো, পাবো পদ্মা। এতদিন আমার প্রসাদ তুমি পেতে, কারণ পতি পরম গুরু, আর আজকে গোবিন্দকে পতি মনে করে তাকে তুমি অন্ন দিয়েছো, আর সেই অন্নের মহাপ্রসাদ তুমি পাচ্ছ। আজ থেকে তুমি হও আমার গুরু। কই পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে, পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। ওগো তুমি বড় ভাগ্যবতী, পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে এলো পতি রূপে, ওই জগৎ পতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে এলো পতি রূপে, এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, ঘরে এলো পতি রূপে, ওই জগৎপতি। পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও গো
আমি বুঝেছি আমার কলমের মাধ্যমে আমার গোবিন্দই কথা বলে যাচ্ছেন, আমার গোবিন্দ বলে যাচ্ছেন কথা, শুধু আমাকে তিনি লিখিয়ে নিচ্ছেন। আমি আর কলম থামাবো না, আমি আর থামাবো না। জ্বলতিময়ী দারুণ মদন কদন জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ। ওগো জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, মদনা নলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল। ওগো মদনা নলে প্রাণ, ওগো রাধে আমায় রক্ষা করো, মদনা নলে প্রাণ। ওগো রাধে আমায় রক্ষা করো, মদনা নলে প্রাণ। জ্বলে গেল, জ্বলে গেল, জলতিময়ী দারুণ মদন কদনা নল। भरत तद पहित विकार इति चटुल चाटपट चारु বৈরী নাম राधा वचन আতম। গান কিন্তু শেষ। এবার জয়দেব নামটা লিখবেন। আপনারা জানেন যে কীর্তনের যারা পদ লিখেছেন গানের শেষে তাদের নিজেদের নামটা লেখা আছে। ওই অংশটাকে বলা হয় ভনিতা। যে অংশে পদকর্তার নাম লেখা থাকে সেখানে বলা হয় ভনিতা। কাজেই জয়দেব তো নিজের নাম লিখবেন গানের শেষে। হঠাৎ ভাবলেন নাম তো আমি লিখবই, কিন্তু যার জন্য আমি গোবিন্দের অধরামৃত প্রসাদ পেলাম, আমার যে ধর্মসঙ্গিনী গোবিন্দের চরণ সেবা করার সুযোগ পেল, সেই ধর্মসঙ্গিনীর কথাটা যদি আমি না লিখি আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। তাই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, স্ত্রীর নাম নিজের নামের আগে উল্লেখ করেছেন। এই পদের শেষে আগে পদ্মাবতীর নাম লিখেছেন, তারপর নিজের নাম লিখেছেন। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, আহা জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, ভারতী গণিতমতি আতম। পা ধরে ক্ষমা চাইলেন কৃষ্ণ, কিন্তু তবুও মান ভাঙল না। 6 নম্বরে কি ছিল? 5 নম্বরে ছিল নতি, তারপরে কি ছিল? হ্যাঁ বাহ, উনি কিন্তু মনে রেখেছেন, বলেছেন উপেক্ষা। উপেক্ষা মানে কি বলেছিলাম? চুপ করে থাকা। এতক্ষণ রাধারানী তো চুপই ছিলেন, কৃষ্ণ কথা বলে যাচ্ছিলেন। এবার মান ভাঙানোর জন্য যদি কৃষ্ণ চুপ করে যান, তাহলে আমাদের কাজ কি? আমরা কি 15 মিনিট চুপ থাকবো নাকি? চুপ থাকবো 15 মিনিট? বলে বাবা, তাহলে আমরা শুনবো কি? রাধারানীও চুপ, এবার কৃষ্ণও চুপ হয়ে গেলেন। কথা বলছেন সখীগণ। সখীগণ রাধারানীকে বোঝাচ্ছেন যে দেখ, অতি দর্পে হতা অলঙ্কার, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। যে কোনো কাজ বেশি ভালো না। বেশি দর্প করতে গিয়ে লঙ্কা শেষ, বেশি মান সম্মানের দিকে তাকাতে গিয়ে কৌরবরা শেষ, আর ও দান বেশি করতে গিয়ে বলি পাতালে চলে গেল। কাজে কোনো জিনিস বেশি মাত্রায় ভালো না। রাধে অত মান ভালো না। এবার ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, পদে চিন্তামণি কেমন গোড়া গড়ি যায়, গড়ি যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, পদে চিন্তামণি গোড়া গড়ি যায়। ওগো কমলিনী চেয়ে দেখ, পদে চিন্তামণি গড়াগড়ি যায়। মায়েরা একটু খেয়াল করুন, তোর পায়ের কাছে কে রয়েছে? কৃষ্ণ। আর কৃষ্ণের পায়ের কাছে কি আছে জানিস? গঙ্গা। পৃথিবীকে পবিত্র করার জন্য যে নদী স্বর্গ থেকে নেমে এসেছে তার নাম গঙ্গা, আর সে উৎপন্ন হয়েছে বিষ্ণুর চরণে। সুরধুনি উদ্ভব যার পায়,
সে লুটায় তোর পায় তুচ্ছ মানের দায়। এইভাবে পায়ে গোবিন্দ কজনে পায়, এইভাবে পায়ে গোবিন্দ কজনে পায়। ওরে যে পায় সে পায় তারি কৃপায়। পেয়ে আবার কে বা হারায়, হারায় হারাই হারায় গো গো কমলে পদে চিন্তা, পদে চিন্তা মনি ধনি। পদে চিন্তা ধনি, পদে চিন্তা মনি গড়া গড়ি। পদে চিন্তা মনি ধনি, পদে চিন্তা মনি, পদে চিন্তা মনি ধনি, পদে চিন্তা মনি, পদে চিন্তা মনি গড়া গড়ি যায় গো গো কমলি চেয়ে পদে চিন্তা মনি গড়া গড়ি যায় গো গো কমলি। সখীরা বুঝালেন, তবুও রাধারানী বুঝলেন না। এইবার শেষ উপায়। শেষটা কি? রসান্তর বলেছেন। আপনাকে নমস্কার জানাই। সত্যি আপনি পরপর যে বলতে পারলেন, আপনি 100তে 100 পেয়ে গেছেন শ্রোতা হিসেবে। এই যে সপ্তম উপায়টা হচ্ছে রসান্তর। আমি কি বলেছিলাম, এখানে মান ভাঙাতে গেলে কি করতে হবে? ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দিতে হবে। তো কৃষ্ণের যুগে তার ইলেকট্রিক সুইচ বোর্ড ছিল না। দেখা যাক উনি কোন উপায় গ্রহণ করে রাধারানীকে চমকে দেন, চমক সৃষ্টি করতে হবে। গোবিন্দ চতুরের চূড়ামণি চিন্তা করছেন, এত ভালো ভালো কথা বললাম, পুজো পর্যন্ত করলাম, কান্নাকাটি করে পায়ে হাত দিলাম, তবু মান ভাঙলো না। এইবার তাহলে এমন একটা ছলনার আশ্রয় নেব, দেখি রাধারানীকে চমকে দেওয়া যায় কিনা। কি করলেন গোবিন্দ? কত শত মিনতি করল বরনা, কত শত মিনতি করল বরনা, করহি কর জড়ি গলহি অম্বর রে। করহি কর জড়ি গলহি অম্বর রে। আরে তবু ধনী পালটি না চাহ, আর তবু ধনী পালটি না চাহ। পিছতেই ফিরে তাকাচ্ছেন না রয় ধনী। এবার চিন্তা করলেন, তবু রসিক রাশি শিরজিয়া মন মাঝে, তবু রসিক রাজে শিরজিয়া মন মাঝে। গদ 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 গদ। হঠাৎ প্রাণ গোবিন্দ করলেন কি, রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন, ছটফট ছটফট করতে লাগলে, রাধে রাধে আমি মরে গেলাম, আমায় বাঁচাও। এমন একটা সাপে কামড়েছে আমায়, তার 5খানা ফনা, আর 5টা ফনা দিয়েই দংশন করেছে। পাঁচখানা ফনার দংশন। পঞ্চবদন ওহি মধুমনে দংশলে হে। আমি মোলাম মধুবনে দংশল হে। ব্যাকুল ভেল পরাণী, ব্যাকুল ভেল পরা। রাধে আমি মোলাম মোলাম, পঞ্চফণি দংশন কইলে মাঝে আমি মোলাম মোলাম। 5 মুখ সাপে কেটেছে, রাধে আমি মোলাম মোলাম। 5 মুখ সাপে কেটেছে, মরতে আমি ভয় করি না, কিন্তু এক দুঃখ রইল মনে,
মরণকালে তোমার চাঁদ বদন দেখা হলো না, এক দুঃখ রইল মনে, চাঁদ বদনে দেখা হলো না, এক দুঃখ রইল মনে, চাঁদ বদনে দেখা হলো না। রাধে আমি মোলাম মোলাম, ব্যাকুল ভেল পরাণ, ব্যাকুল ভেল। এলো পরাণী। মান করে প্রেমময়ী কদিন থাকবে? কিছুদিন আগে দেখলেন না, একটা ছেলে ভালোবেসেছে, মেয়েটা কিছুতেই স্বীকার করছে না, শেষকালে অনশন করে বসে, খবরে দিয়েছিল না, অনশন করেছে যে কেন আমায় ভালোবাসবে না, অনশন করে বসে শেষকালে মান ভাঙল। তো গোবিন্দ চিন্তা করছেন এমন কাজ করব চমকাবো। বললেন কি যে আমি মরে যাচ্ছি রাই, আমার মরতে কোনো দুঃখ নেই। আরে বীর পুরুষ একবারই মরে জীবনে, কিন্তু দুঃখটা এখানে যে তুমি মানিনি হয়ে রয়েছো, আমার দিকে তাকাচ্ছ না, তোমার ওই মুখটা না দেখে আমায় মরতে হচ্ছে। এই কথা যদি রাধারানীর কানে যায় আর তিনি মান করতে পারেন, সঙ্গে সঙ্গে রায়ধনী গোবিন্দের দিকে তাকিয়ে দেখছে গোবিন্দে মরণাপন্ন, ছটফট করছেন, কাঁপছেন থরথর করে। তখন রাধারানী ছুটে এলেন, কি হইল বলে ধাই করলো কোলে, কি হইল বলে ধাই করলো কোলে, কি হইল বলে ধাই করলো কোলে, কি হইল বলে ধাই করলো কোলে। বলে বধূ তুমি মরবে না গো, ওহে বধূ তুমি মরবে না, এই দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না, এই দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না হে। রাত বিরেতে তোমার সঙ্গে দেখা করতে যেতে হয়, তাই বড় বড় ওঝাকে বাড়িতে এনে উপযুক্ত দক্ষিণা দিয়ে তাদের কাছ থেকে আমি বিষ ঝাড়ার মন্ত্র শিখেছি। যারা বিষ ঝাড়ার মন্ত্র জানে তাদের গুরুরা বলে দেয় যে যদি তোমার শত্রুকেও সাপে কামড়ায় আগে তাকে বাঁচাবে, তারপর শত্রুতা করবে। যারা সাপে কাটা রোগী বাঁচাতে পারে তাদের শত্রুকে সাপে কামড়ালেও বাঁচানো নিয়ম। রাধারানী বলছেন আমি যখন সাপে কাটা রোগী বাঁচাতেই জানি, বিষ নামাতে জানি, তা গোবিন্দ আমার চোখের সামনে মরে যাবে আমি মন্ত্র জানা সত্ত্বেও? আরে বাবা বেঁচে থাকুক, আমি তার মুখ দর্শন করবো না ঠিক কথা, কিন্তু বেঁচে তো থাকুক। বলছে শোনো গোবিন্দ, তুমি মরবে না, শুধু বলো কোন সাপে কামড়েছে, তার নামটা বলে আমায় মন্ত্র দিতে হবে। বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না, আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি, শুধু একটা বলো কোন সাপে কেটেছে তোমায়, বিষ ঝাড়ার মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমায়, বিষ ঝাড়া মন্ত্র জানি, বধূ তুমি মরবে না গো। যখনই এইরকম বলেছেন রাধারানী, অমনি ললিতা হাসছে, বিশাখা হাসছে, আপনারা যেমন হাসছেন এরকম সখীরা হাসছে। রাধারানী তোরা হাসছিস কেন তোরা? বলে রাধে, তোর গোবিন্দ কি কথাটা বলেছে ভালো করে তুই শুনিস নি, তাই তাকে বিষ ঝাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিস। গোবিন্দ বলেছে যে পঞ্চবদন ওহি মধু মনে দংশল, হাতে যদি সাপে কামড়ায় বন্ধন দেওয়া যায়, পায়ে যদি সাপে কামড়ায় বন্ধন দেওয়া যায়, মনে যদি সাপে কামড়ায় কোথায় বিষ নামাবে? আজ অব্দি শোনা যায়নি কোন সাপ মনে কামড়েছে। তাহলে এই সাপ এমন সাপ যে মনেই দংশন করে, আর কোথাও নয়। সেই সর্পটার নাম কি? কেউটে সাপ নয়, গোখুরো সাপ নয়, সেই সাপটার নাম হচ্ছে প্রেম সর্প। অহেরি ভগতি প্রেম না স্বভাব কুটিলা ভবে তস্মাৎ হেতরহেতস্য ইউনর মানবদঞ্চতি। রূপ গোস্বামী বলছে যে সাপের যেমন কুটিল গতি, কখন কোন দিকে কি মোড় নেবে বোঝা যায় না, প্রেমেরও ঠিক সেই রকম, কখন কোন দিকে কি মোড় নেবে বোঝা যায় না। আর প্রেম সর্পের পাঁচটি ফনা। পাঁচটি ফনা কি কি? প্রেম উদয় হয় পাঁচটি পথে: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই পাঁচটি পথে প্রেমের উদয় হয়। ওই জন্য বলছে প্রেম সর্পের পাঁচটি ফনা, আর সেই প্রেম সর্প গোবিন্দকে দংশন করেছে। তার একমাত্র ঔষধ হচ্ছে রাধে তোর অধরামৃত, তোর পরাণ বধূ বাঁচা দেখি, পরাণ বধূ বাঁচা দেখি, অধরামৃত সুধা দিয়ে পরাণ বধূ বাঁচা দেখি, অধরামৃত সুধা দিয়ে পরাণ বধূ বাঁচা দেখি। দেখবো তোদের দেখা দেখি, একবার আমরা দেখবো তোদের দেখা দেখি, একবার মধুর পানে দেখ দেখি, দেখবো তোদের দেখা দেখি, একবার মধুর পানে দেখ দেখা দেখবো রে তোর দেখা দেখ, একবার মধুর পানে দেখ আমরা দেখবো রে
দুর্জয়মান ততহি ভঙ্গ ভেল, দুর্জয়মান ততহি ভঙ্গ ভেল, উদ্ধব ইহ রসগা, উদ্ধব ইহ রসগা, দুর্জয়মান দূরে গেল, দুর্জয়মান দূরে গেল, রাধা গোবিন্দের মিলন হলো, দুর্জয়মান দূরে গেল, রাধা গোবিন্দের মিলন হলো, দুর্জয়মান দূরে গেল, রাধা গোবিন্দের মিলন হলো। রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধুনিরে করিল। আজকে মহাপ্রভু আমার একটা ভারী বিচিত্র কাজ করছে। সেটা কি না, মহাপ্রভু আজকে আচ্ছা যাদের যেটা নাম তাকে সেটা বলে ডাকলেই তো সে সাড়া দেয়, সে তো নিশ্চয় নাকি? আমার নাম সুনন্দা, আমার যদি কেউ শুধু নন্দা বলে ডাকে আমি কি সাড়া দেব? কেন? কারণ আমাকে ডাকছে কিনা আমি তো জানি না। কাজেই যার যেটা নাম তাকে তো সেটা বলে ডাক। হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম বিশ্বনাথ ঘোষ। আরে বিশ্বনাথ ঘোষ ছাড়া ডাক নাম কি? বিশু। বিশু, হ্যাঁ ডাক নাম বিশু। এবার যার ডাক নাম বিশু তাকে যদি কেউ শিশু বলে ডাকে তাহলে কি সে সাড়া দেবে? না। দেবে না। ঠিক তেমনি যার যেটা নাম তাকে সেটা বলে ডাকতে হয় তো। কিন্তু মহাপ্রভু আজকে এমন তার অবস্থা যে যার যেটা নাম তাকে সেটা বলে ডাকতেই ভুলে যাচ্ছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছেন, গঙ্গার দিকে তাকিয়ে রয়েছেন, গঙ্গার দিকে হাত দিয়েছেন, কিন্তু গঙ্গা বলছেন না। কি বলছেন? যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহে, যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। ওগো যার বিমল তটে, দেখো যমুনার তীরে কি হতো? কি হতো? হ্যাঁ, বিক্রি কিনে হতো, যার বিক্রি কিনে। তটে শুধু ননি মাখন ছানা নয়, ভগবান বিক্রি হতো। কেমন ভাবে? যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে, যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে, যমুনায় ও যমুনা, তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। এই তো গেল মহাপ্রভুর পাগলামির অবস্থা। পাগলামি নয় তো কি? হ্যাঁ? যার যেটা নাম তাকে অন্য নাম ধরে ডাকছে, সেটা তো পাগলামি। এবার এই পাগলামি সাধারণ মানুষরা তার ভাব উদয় হয়েছে তা বুঝতে পারে, কিন্তু যারা কাউকে বেশি ভালোবাসে না তারা তাদের মানে অল্প কিছু দেখলেই তাদের অনিষ্ট চিন্তা আগে করে। যদি কারোর অল্প একটু পাগলামিও দেখে তাহলে ভাবে সত্যি পাগল হয়ে গেল নাকি, তাহলে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আন। তাই মহাপ্রভুকে যারা সব থেকে বেশি ভালোবাসতেন তাদের মধ্যে তো দাদা নিত্যানন্দ। তা দাদা নিত্যানন্দ আজকে বলছেন, এই ভাই নিমাই, বলি তোমার কি কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ, এই কিছুদিন আগে দেখলাম, কি দেখলাম? দেখলাম নিজের পায়ে দুটো হাত দিয়ে নিজেই কান্নাকাটি করছো আর বলছো আমায় ক্ষমা করে দাও। তা তুমি নিজেই নিজেকে ক্ষমা করবে? হ্যাঁ, নিজের পা ধরে কান্নাকাটি করে বলছো ক্ষমা করে দাও। সে ঠিক আছে, বুঝলাম, না হয় তোমার পুরবের ভাব উদয় হয়েছে, কিন্তু আজকে কি হলো? গঙ্গার দিকে তাকিয়ে তুমি গঙ্গাকে যমুনা যমুনা বললে কি সে সাড়া দেবে? যার যেটা নাম তাকে সেটা বললে তবেই সাড়া দেবে। তখন মহাপ্রভু বলছে, দাদা আজকে আমার চোখ দিয়ে যারা গঙ্গাকে দেখবে
তারাও আজকে এই গঙ্গাকে যমুনা বলেই ডাকবে। কেন? তা কেন? উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের রান্নাঘরে রান্না করতে করতে হাতটা বটির উপর চলে গেছে। বটির উপর দেওয়াতে কি হয়েছে? গল গল করে রক্ত বেরোচ্ছে। এবার কোথাও যদি কেটে ছড়ে যায় মায়েরা, তাহলে সেটা তো খালি চোখে দেখা যায় নাকি? উপরের ছালটা উঠে যায় বা রক্ত বেরিয়ে আসে, সেটা খালি চোখে দেখা যায়। কিন্তু যদি কোথাও আপনার হাড় ভেঙে যায়, সেটা কি খালি চোখে দেখা যায়? হাড় ভেঙে গেলে সেটা খালি চোখে দেখা সম্ভব নয়। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে একটা এক্সরে রিপোর্ট বানিয়ে আনতে বল। সেই এক্সরে করানোর পরে তবে জানতে পারবেন যে আপনার ভিতরে কোনো হাড় ভেঙেছে কিনা। ঠিক তেমনি মহাপ্রভু ওই উপরের গঙ্গাকে দেখে শুধু গঙ্গা বলে ডাকছেন না। মহাপ্রভু গঙ্গার ভিতরে যে যমুনা বইছে তাকে যমুনা বলে ডাকছে। সেই গঙ্গাকে যমুনা আমরাও দেখতে পাবো, কিন্তু কেমন ভাবে? আমাদেরকে যদি গঙ্গার ভিতরে যমুনা দেখতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে আমাদের শ্রী গুরুদেবের কাছে। গুরুদেব নিজের কৃপা শক্তি দিয়ে, নিজের কৃপারূপী রঞ্জন রশ্মি দিয়ে, এক্সরেকে বাংলায় বলা হয় রঞ্জন রশ্মি। তাই গুরুদেবের কাছে আমরা যদি যাই, গুরুদেব নিজের কৃপারূপী রঞ্জন রশ্মি দিয়ে আমাদের নয়নকে শুদ্ধ প্রেমে পরিপূর্ণ করে দেবে। আর সেই শুদ্ধ প্রেমের নয়নে তখন আমরাও দেখবেন গঙ্গার দিকে তাকিয়ে গঙ্গাকে আর গঙ্গা বলছি না, যমুনা বলে ডাকছি। তাই মহাপ্রভু আজকে গঙ্গাকে যমুনা জ্ঞান করলেন। এবার মায়েরা, আমি গানটি শেষ করার পরে একটি শ্লোক বলেছিলাম, সেই শ্লোকটি একবার আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। এই শ্লোকটি হলো শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ, মানে যেখানে শ্রীকৃষ্ণের জীবনী বলা আছে, সেই একাদশ স্কন্ধের রাসলীলা অংশের একেবারে শেষ শ্লোক। আজকে শেষ শ্লোক দিয়ে আমরা শুরু করলাম, আর দেখি শুরুর শ্লোকটা কখন বলি। তা শেষ শ্লোকটির মানে কি একবার বলে দিই। বলা হলো বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু। বিক্রীড়িতং, ক্রীড়া। আচ্ছা মায়েরা, ক্রীড়া মানে কি? ক্রীড়া মানে বলা হয় না ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া মানে কি? খেলা। তা ক্রীড়া মানে খেলা, কিন্তু বিক্রীড়িতং বলা হলো কেন? ক্রীড়িতং বলা হলো না কেন? বিক্রীড়িতং মানে বিশেষ ধরনের খেলা। এবার কোনো খেলা বিশেষ কখন হয়? এই আমাদের তো এখন আইপিএল এর সময় চলছে নাকি? কালকেই মুম্বাইয়ের সঙ্গে কলকাতার খেলা হয়ে গেল, কলকাতা জিতে গেছে, যাই হোক। এবার এই খেলার সময় একবার ক্রিকেটের কথাটা মাথায় আনুন দেখি। শুধু ক্রিকেট কেন, যে যে খেলা ভালোবাসেন সে সেই খেলার কথা একবার ভাবুন। যে কোনো খেলা খেলতে গেলে দেখবেন আমাদের দুটো জিনিস দরকার হয়। যে কোনো খেলা, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, দাবাই বলুন, যে কোনো খেলা খেলতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার হয়। প্রথম আমাদের দেহ, এবং দ্বিতীয় আমাদের মস্তিষ্ক। দেহ না থাকলে খেলা খেলতে পারবেন না, দেহ না থাকলে ব্যাট ধরে দাঁড়াতে পারবেন না। আর মাথা যদি না থাকে তাহলে তো খেলা খেলার কোনো প্রশ্নই ওঠে না। কাজেই যে কোনো খেলা খেলতে গেলে দুটি জিনিস প্রধান, দেহ এবং মস্তিষ্ক। কিন্তু ভগবানের সঙ্গে ব্রজগোপীদের খেলা, সেই খেলা বিক্রীড়িতং, বিশেষ ক্রীড়া। কারণ তাতে দেহও লাগে না এবং তাতে মস্তিষ্কও লাগে না। তাহলে কি লাগে? লাগে আমাদের এই যে জীব আত্মা, সেইটুকু। আমাদের জীব আত্মা সেই
জগতের পরমাত্মার সঙ্গে মিশ্রিত হয়ে যাওয়ার যে খেলা, সেই খেলাই হলো রাসলীলা। তাই আসুন আজকে সেই লীলা শুনব। প্রথম পংক্তি গেল এটা, বিক্রীড়িতং ব্রজবধূ ভিরদঞ্চ বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু গোবিন্দ রূপে এসে ব্রজগোপীগণের সঙ্গে যে বিশেষ খেলা খেললেন, সেই খেলা তারপরে শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াদ অথ বর্ণয়েদিয়া, শ্রদ্ধান্বিত চিত্তে মানে শ্রদ্ধা সহকারে যদি কেউ শোনে বা কেউ বর্ণনা করে, তাহলে সেই ব্যক্তি একটি জিনিস পাবে আর একটি জিনিস হারাবে। বলে পাবে ঠিক আছে, হারানোর কি দরকার? পেলে তো ভালোই লাগে, কিন্তু কোনো কিছু চলে গেলে সেটা ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু মায়েরা কিছু কিছু জিনিস দেখবেন চলে গেলে বেশি ভালো। কেন বলছি, উদাহরণ দিচ্ছি। ধরুন যে মায়েদের যারা স্বামী, সেই স্বামীরা অত্যন্ত কিপ্টে, যাকে চলতি বাংলায় বলে হাড় কিপ্টে। এবার সেই হাড় কিপ্টে স্বামী যদি কারোর থাকে, তাহলে সেই মায়েরা কি করে জানেন? জানে যে একটা শাড়ি যতক্ষণ না ছিঁড়ে যাচ্ছে বা একটা শাড়ি যতক্ষণ না হারিয়ে যাচ্ছে, ততক্ষণ স্বামী আরেকটা শাড়ি কিনে দেবে না। তাই মায়েরা কি করেন জানেন? কিছু কিছু সময় নিজেরা শাড়িটা ধরে ছিঁড়ে দেন, যে গিয়ে বলবেন দেখো শাড়িটার কি অবস্থা হয়েছে, এবার একটা নতুন শাড়ি কিনতে হবে। আর যদি কখনো হারিয়েই যায় শাড়িটা, তাহলে তো সোনায় সোহাগা, যাক বাবা, আর কোনো মিথ্যে অভিনয় করতে হবে না। এবার সত্যি শাড়ি হারিয়েছে, এবার গিয়ে স্বামীকে বলবো তিনি নতুন একটা শাড়ি কিনে দেবেন। কাজেই কিছু কিছু জিনিস হারিয়ে গেলে লাভ বেশি হয়। ধরুন কোনো মানুষের যদি কোনো রোগ থাকে, কোনো দুরারোগ্য ব্যাধিতে যদি কোনো মানুষ থাকেন, তাহলে সেই ব্যক্তি কি চাইবেন যে আর যাই হোক না কেন আমার রোগটা যেন আমি হারিয়ে না ফেলি? তা তো চাইবেন না। ভগবানের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করবেন, যে রোগ তুমি দিয়েছ প্রভু, সেই রোগ তুমি নিয়ে নাও। কাজেই কিছু কিছু জিনিস চলে গেলে লাভ বেশি হয়। তা আপনারা কোনটা আগে শুনবেন, যেটা পাবেন না যেটা হারাবেন? কোনটা বলুন? যেটা পাবেন আগে সেটা শুনবেন, নাকি যেটা হারাবেন সেটা আগে শুনবেন? পাবেন, পাওয়াটা আগে শুনে নি, তারপর হারানোটা পরে শুনেন। তা পাবেন কি? ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য, অর্থাৎ ভগবানের চরণে আপনারা সকলে পরাভক্তি লাভ করবেন। আর হারাবেন কি? কামং হৃদরোগমাশু অপহিনোতি অচিরেণ ধীরা, আমাদের হৃদয়ে কামনা বাসনা রূপী যে রোগ থাকে, সেই কামনা বাসনা রূপী রোগ আমাদের দেহ থেকে চিরতরে মুছে যাবে। তাই আসুন আজকে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলার ভাবে ভাবিত গৌরাঙ্গ মহাপ্রভু আমার যমুনাকে আজ গঙ্গা জ্ঞান করে, গঙ্গাকে যমুনা জ্ঞান করে কথা বলছেন। গঙ্গার দিকে তাকিয়ে প্রথমে তো যমুনার কথা বলে দিলেন, কিন্তু রাসলীলা যে হয়েছিল সেটা তো শ্রীকৃষ্ণ একা করেননি। শ্রীকৃষ্ণের সঙ্গে কারা ছিলেন? ব্রজগোপীগণ ছিলেন। তা মহাপ্রভু আজকে ব্রজগোপী পেলেন কোথায়? আরে ব্রজগোপীর কথা তো পরে হবে। বৃন্দাবনে রাসলীলা কোথায় হয়েছিল? ফুলবনে, তাই না? আপনারা এই যে আজকে রাসলীলা হবে বলে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছেন, তা কেন সাজিয়েছেন? আজকে রাসলীলা বা ভগবানের নাম কীর্তন হবে তাই। তা ভগবানের নাম বৃন্দাবনে যেখানে হয়েছে, সেখানে যে ফুলবন ছিল, তা বৃন্দাবনের ফুলবন মহাপ্রভু গঙ্গার তীরে কোথায় পেলেন? না গঙ্গার তীরে
তীরে যেখানে ফুলের গাছ, সেই ফুলের গাছের দিকে তাকিয়ে মহাপ্রভু আজকে বৃন্দাবনের কথা মনে করলেন। ও ফুলবন দেখে, আজ ফুলবন দেখে বৃন্দাবনেরও ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনেরও বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। আজ হরি গোরা সেই বৃন্দাবন, বলে হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন। হরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন, হরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন, আজ হরি গোরা ফুলবন হলো পূর্ব লীলা উদ্দীপন। এই পূর্বলীলায় উদ্দীপন, হরি গোরা ফুলবন, পূর্বলীলায় উদ্দীপন, হরি গোরা ফুলবন, পূর্বলীলায় উদ্দীপন। হরি গোরা ফুলবন, বলে এই তো সেই বৃন্দাবন। আর সহচর গণ ব্রজ, সহচর গণ ব্রজ ব্রজ গোপী অনুমান, আর সহচর গণ ব্রজ, সহচর গণ ব্রজ ব্রজ গোপী অনুমান। আমি কথাটা কি বললাম? বললাম সহচর গণ ব্রজ গোপী অনুমান। তা মহাপ্রভুর সহচর কারা ছিলেন? শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। হ্যাঁ গো, মহাপ্রভুর সহচর কোন নারী ছিলেন এই কথা কি শোনা যায়? না, শোনা যায়? না, শোনা যায় না। শোনা যায় না। এবার বৃন্দাবনে রাসলীলা গোবিন্দের কার সঙ্গে হয়েছিল? গোপীদের ব্রজগোপীদের সঙ্গে। ব্রজগোপীরা কি? নারী জাতি। এবার মহাপ্রভু আজকে রাসলীলা করছেন, অথচ বলছেন সহচরগণ ব্রজগোপী অনুমান। তা মহাপ্রভুর সহচরগণ তো পুরুষ মানুষ, পুরুষ মানুষকে দেখে কেন তার নারীদের কথা মনে পড়লো? তখন মহাপ্রভু বলছেন, বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে, এরাই তো বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, ধাম বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। যদি এরা বৃন্দাবনের গোপী নাইবা হবে, তবে কৃষ্ণ বলতে গেলে এদের দু নয়নে প্রেম ধারা বইবে কেন? বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে। বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, ধাম বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। শ্রীধাম বৃন্দাবনে ছিল যারা, এরা এদের নয়ন ধারায় পড়ল। ছিল যারা, বৃন্দাবনে ছিল যারা, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তা এই তো গেল মহাপ্রভুর সহচরগণের কথা। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি, ভেবে চিন্তে উত্তর দেন।
আপনাদের মধ্যে যারা বসে রয়েছে তাদের সবার বয়স কি এক? বয়স এক হয় কখনো? নয়। 5 থেকে 10ও থাকে, 10 থেকে 20ও থাকে, 20 থেকে 30 থাকে, 30 থেকে 80 অবধি থাকে। তা এত নানান বয়সের মানুষ যদি এখানে বসে আছেন, তা আপনাদের সবাইকে যদি আমি এখন বলি যে আপনাদের মধ্যে আমি একটা নৃত্য প্রতিযোগিতা করাবো। নৃত্য প্রতিযোগিতা মানে নাচ করতে হবে, কিন্তু প্রতিযোগিতাটা সেটার নয় যে যে কে কত ভালো নাচ। শুনুন, প্রতিযোগিতা কেমন হয় যে কে কত ভালো নাচবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়, কিন্তু এখানে প্রতিযোগিতা সেই নিয়ে নয় যে কে কত সুন্দর নাচবে। এখানে প্রতিযোগিতা হলো কে কত বেশি, কত লাফিয়ে লাফিয়ে নাচতে পারে, তার প্রতিযোগিতা। এবার এই রকম প্রতিযোগিতা যদি হয় তাহলে কোন বয়সের মানুষরা জিতবে বলুন তো? কোন বয়সের? যাদের কম বয়স, যাদের কম বয়স। কম বয়স যাদের। তাই। কেন? কারণ তাদের দুটো জিনিস থাকে না। প্রথম জিনিস, তাদের ক্লান্তি থাকে না। সারাদিন মাঠে খেলতে দিন, সারাদিন মাঠে খেলে চলে আসবে, ক্লান্তি থাকে না। আর দ্বিতীয় জিনিস কি, তাদের লোক লজ্জা থাকে না। ছোট বাচ্চা, আপনাদের মনে কি থাকবে, বাবা এত জোরে নাচতে গেলে কে কি দেখে কি বলবে, কিন্তু বাচ্চাদের কি আর সেই সব জ্ঞান থাকে? বাচ্চারা বলবে ও যে যা দেখে দেখুক তো, আমি ভালোভাবে নেচি। কাজেই যার বয়স সব থেকে কম সে সব থেকে বেশি নাচতে পারবে। কিন্তু মায়েরা, মহাপ্রভুর ব্যাপার দেখছি সবই উল্টো। প্রথমে গঙ্গাকে যমুনা বললেন, পুরুষ মানুষদেরকে নারীর সঙ্গে তুলনা করলেন। এখন আবার কি করছে জানেন? মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে যার বয়স সব থেকে বেশি তিনি সব থেকে বেশি নাচছেন। আমার অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, জোরে জোরে লাফ দিয়ে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, এই হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, এই অদ্বৈত নাচে রে। আমার অদ্বৈত নাচে রে। বয়স কত হলো? 70 পার। 70 পার। আরে এখন এত লাফিয়ে লাফিয়ে নাচছেন, আনন্দে আনন্দে। কিসের এত আনন্দ? রসে রসে আনন্দ। হ্যাঁ গো, বয়স্ক মানুষ বেশি নাচলে কি কোমর টমর ভেঙে একাকার হবে তো, কিন্তু তবুও আজকে অদ্বৈত প্রভু নাচছেন। কেন? বলছেন আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি। দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। ওই দাপরে যা চেয়েছি, আজ তাই পেয়েছি। আপনি দাপরে কি চেয়েছেন আর কি পেয়েছেন খুলে বলুন, তাহলে বুঝবো কেমন করে। তখন অদ্বৈত প্রভু বলছে, ওগো শোনো মায়েরা, আপনারা হয়তো জানবেন যে এই অদ্বৈত প্রভু ছিলেন পূর্ব জন্মে শ্রী মহাদেব। মহাদেবের কাছে যখন আবার কি করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ কিছু করার একটা দরকার নেই। কুমকুম করে আওয়াজ হচ্ছে, গেনটা গেনটা। তা মহাদেবের কাছে যখন মা যোগমায়া গেছেন, বুঝলেন, মা যোগমায়া গিয়ে মহাদেবকে বলছে, হে দেবাদিদেব, আজকে শ্রীকৃষ্ণের রাসলীলা হতে চলেছে বৃন্দাবনে, আমায় সেখানে যেতে হবে। মহাদেব বলছেন, তুমি একা কেন যাবে? আমিও তোমার সঙ্গে যাব। কেন? সঙ্গে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? এখানে শুধু নারীরই অধিকার, পুরুষ যেতে পারবে না। তখন মা যোগমায়া বলছে, শ্রীকৃষ্ণের রাসলীলায় শুধু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষের প্রবেশাধিকার নেই। কাজেই আমি যেতে পারি, কিন্তু আপনি যেতে পারবেন না মহাদেব। তাই মা যোগমায়া চলে গেলেন। জয়নিতাই,
হ্যাঁ ঠিক আছে। তা আজকে মহাদেব মহাদেব মনে মনে ভাবছেন যে মা যোগ মায়া বৃন্দাবনে যেতে পারলো আর আমি পারবো না। আমি এমন এক বুদ্ধি খাটাবো যে আমিও রাসমঞ্চে চলে যাব, গোবিন্দ বুঝতে পারবেন না। আবার একই অবস্থা। এবার কি হয়েছে, মহাদেব মনে মনে ভাবলেন আমি আজকে একটা ঘোমটা মাথা থেকে পা অবধি নেব, একটা বড় ঘোমটা নিয়ে শ্রীকৃষ্ণের রাসলীলার ওখানে চলে যাব, শ্রীকৃষ্ণ বুঝতেই পারবেন না। তাই তিনি এসে দাঁড়িয়েছেন। বলি তুমি কে গো, তোমায় আগে তো কখনো দেখিনি। আমি শ্বেত গোপী গো। শ্বেত গোপী? শ্বেত গোপী নামের কোনো গোপীর কথা তো বৃন্দাবনে আগে শুনিনি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটা কথা চিন্তা করুন, বৃন্দাবনের ব্রজগোপী মানে কি? নারী। সেই নারীগণের মধ্যে যদি একজন পুরুষ মানুষ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকেন, তাকে কি চিনতে অসুবিধা হবে? অসুবিধা হবে? আর তার উপর মহেশ্বর সব থেকে লম্বা মানুষ, সেই রকম একজন লম্বা লোক যদি সবার মাঝখানে দাঁড়িয়ে থাকে সমস্ত নারীর মধ্যে, তাকে দেখে চেনা যাবে। এত লম্বা গোপী তো আমি কখনো আগে দেখি। তুমি একটু কাছে এসো, তোমার মুখটা আমি একটু দেখতে চাই আজ। ওই দেখি, এদিকে এসো, এদিকে এসো। তোমার কাছে গেলেই ফস ফস করে আওয়াজ উঠছে কেন? হ্যাঁ গো, বৃন্দাবনে তো অনেক দিন রয়েছি, এমন সাপ পোষা গোপীর কথা তো আগে শুনিনি। কই দেখি, এখন আমাকে তোমার মুখ দেখতেই হবে। এই বলে শ্রীকৃষ্ণ যেই ঘোমটা সরিয়ে, কি মহাদেব তুমি এখানে? তুমি জানো না আমার রাসলীলায় শুধু আমি ছাড়া আর কোনো পুরুষ মানুষের প্রবেশাধিকার নেই। আর তুমি আমার গোপীগণের ছদ্মবেশ নিয়ে এখানে এসেছো। মহাদেব, তুমি যদি গোপী ভাবে এখানে আসতে, তুমি যদি গোপীদের ভাবকে সঙ্গে নিয়ে এখানে আসতে, তাহলে আমি নিশ্চয়ই তোমায় রাসের রস উপলব্ধি করতে দিতাম। কিন্তু তা তো তুমি করনি। তুমি শুধু একটা ঘোমটা নিয়ে গোপীর ছদ্মবেশ ধারণ করে এসেছো। আর গোপীর ছদ্মবেশ মানে তুমি আমার গোপীদের অপমান করেছো। মহাদেব, আমি নিজের অপমান সহ্য করিনি, কিন্তু আমার গোপীর অপমান আমি কোনোদিন সহ্য করব না। তাই আমি তোমায় অভিশাপ দিলাম, পরের জন্মে কলি যুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। তখন মহাদেব বলছেন, হে প্রভু, আমি তোমার কাছে এসেছিলাম তোমার রাস রস আস্বাদন করতে। তোমার রাস রস আস্বাদন করার জন্য আমি এসেছি এখানে, আর তুমি আমায় এত বড় অভিশাপ দিলে প্রভু। তোমার অভিশাপ তো আমি মাথা পেতে নিয়েই নেব, কিন্তু একটি কথা আমি তোমায় বলে দিই, যে রাস রস থেকে তুমি আমায় এই দাপর যুগে বঞ্চিত রাখলে প্রভু, তুমি আমায় কথা দাও, পরের জন্মে আমি যখন মনুষ্যকুলে জন্মগ্রহণ করব, তখন যে রাস রসে তুমি আমায় বঞ্চিত রেখেছ, সেই রাস রসে যেন অভিষিঞ্চিত হতে পারে। তাই আজকে অদ্বৈত প্রভু যখন, তিনি তো মহেশ্বর,
অদ্বৈত প্রভুর রূপ ধারণ করে কলিযুগে এসেছেন। কাজেই তিনি যখন রাস রস পেলেন, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে আজ রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, এই হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে। আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যাচ্ছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি রাস রস আস্বাদন, দাপরে যাচ্ছি রাস রস আস্বাদন, দাপরে যাচ্ছি, ওই রাস রস আস্বাদন, দাপরে যাচ্ছি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি। ও খোলো করো তালো, খোলো করো তালো গোরা শুমেলো, শুমেলো করিয়া, ও খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেলো, সুমেলো করিয়া, আর তার মাঝে নাচে গোরা, আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে আরে মাঝে নাচে, তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া, তার মাঝে নাচে, তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া, আজ বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে আজ খোল, বাজে খোল বাজে খোল, আজ বাজে খোল বাজে এই খোল, সংকীর্তন মহারসে বাজে খোল বাজে খোল, এই সংকীর্তন মহারসের বাজে খোল বাজে খোল, সংকীর্তন মহারসে বাজে খোল বাজে খোল, এই সংকীর্তন মহারসে বাজে খোল বাজে খোল। সংকীর্তন মহারসে বাজে খোল বাজে খোল।